সুপ্রভাত বন্ধুরা। প্রচুর বৃষ্টির দিনেও আমার বাড়িঘর যেভাবে আমি পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখি। প্রিয় বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেছি 5:30টায় বন্ধুরা। ঘুম থেকে উঠে দেখছি আকাশটা মেঘলা আছে এবং চারিপাশটা একটু লাইট লাইট হয়েছে। তো জানলাটা খুলে দিলাম, আর আমার ব্যালকনিতে যে গাছগুলো আছে বেল ফুলের গাছ, তো গাছের যে একটা ফুলের যে একটা সুবাস আমার নাকে এসেছে জানলা খোলার সঙ্গে সঙ্গে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, কারণ 6টার থেকে ওর পড়া আছে। তাই জন্য আমি যেহেতু 5:30টায় উঠেছি, তাই আমি ওকে ঘুম থেকে তুলে দিয়েছি। কিন্তু ও কী করেছে, উপর থেকে নিচে এসে আবার শুয়ে পড়েছে। কিন্তু আবার আমি ওকে ডেকে তুলে এই যে পড়তে পাঠিয়ে দিয়েছি। ছেলে আমার পড়তে চলে গেছে, আর আমি ঘরের বেশ কিছু কাজকর্ম নিয়ে এখন ব্যস্ত আছি। যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে, জামা কাপড় একদমই শুকাচ্ছে না, কিন্তু ওই কী করব, পাখার নিচে দিয়েই শুকাতে হচ্ছে। এখানে তো রাত্রেবেলা ঘুমানো হয় না, তাই খাটের স্ট্যান্ডে সব জায়গায় জামা কাপড়গুলো নেড়ে দেওয়া হচ্ছে। আর মানে রুমে যে গরম তাপটা থাকে, ওটার থেকেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে। তো এভাবে জামা কাপড় বেশ কিছুদিন শুকানো হচ্ছে। আর এই রোদের জামা কাপড় শুকানোর যে জামা কাপড়, সেগুলো পরে আরাম আছে, কিন্তু হাওয়াতে শুকিয়ে জামা কাপড় পরা না একদম ভালো লাগে না। আমার কাছে কেমন একটা লাগে জানি, কেমন মনে হয় একটা গন্ধ থাকে, বা জামা কাপড় ভালো শুকায় না, একটা খারাপ অবস্থা। তো জামা কাপড় যাই হোক, এখন তো শুকাতে পারছি না, কারণ রোদ নেই। তাই যেটুকু শুকিয়েছে, মনে হচ্ছে শুকিয়ে গেছে, তাই আমি কি করলাম, খাটের স্ট্যান্ড থেকে সব কিছু নামিয়ে এই যে ভাঁজ করে নিচ্ছি। খাটের স্ট্যান্ডে জামা কাপড়গুলো নাড়া থাকলে না, ঘরের মধ্যে কেমন একটা এলোমেলো থাকে, আর এলোমেলোটা কিন্তু আমি একদমই পছন্দ করি না। যতটা পারি বন্ধুরা, আমি যতটা পারি আর কি, নিজের চেষ্টা মতো, নিজের সাধ্য মতো আমি চেষ্টা করি সারাদিন ঘর দুয়ার পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আমার কোনো সময় এতে অলসতা লাগে না, কখনো মনে হয় না যে আমার কষ্ট হচ্ছে। একভাবে আমি করতে থাকি যতক্ষণ না আমার মনের মতন হচ্ছে। আশা করি তোমাদেরও ভালো লাগছে বন্ধুরা আমার এই ভিডিওগুলো, কারণ আমি যেভাবে ঘর দুয়ার পরিষ্কার করি, গুছিয়ে রাখি, আমার মনের মতনই করার চেষ্টা করি। জানি না তোমাদের ভালো লাগছে কিনা, একটু কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, তোমাদের সংকল্প করতে করতে আমার জামা কাপড়গুলো কিন্তু সব ভাঁজ করা হয়ে গেছে। এখন এগুলোকে একটা ওয়ারড্রপের মধ্যে রেখে দেব, যেখান থেকে প্রতিদিন আমি জামা কাপড় বের করি, আবার ধুয়ে সেখানে আবার ভাঁজ করে রেখে দিই। আসলে আলমারিতে না জামা কাপড় প্রতিদিন রাখা বের করা এটা সম্ভব হয় না, তাই এই জিনিসটা কেনা হয়েছে। এটা ওপর টিভিও রাখা যাবে, সেই সঙ্গে জামা কাপড়ও প্রতিদিন গুছিয়ে রাখা যাচ্ছে, আবার বের করা যাচ্ছে। আলনার জামা কাপড় না মানে শুধু নাইটি এগুলোই রাখা হয়। আর এই যে যেগুলো পরে একটু বাইরে যাই বা ঘরে থাকি, ছেলে পড়তে যায় আবার ঘরে থাকে, এই জামা কাপড়গুলোই এখানে আমি রেখে দিই। তো বন্ধুরা, জামা কাপড়গুলো সব গুছিয়ে এই যে আমার ওয়ারড্রপটা ভরা হয়ে গেছে। এত জামা কাপড় চারিপাশে ছড়ানো ছিটানো, তাও মনে হয় যে আবার জামা কাপড় কিনি। এই করে করে না পুরো বাড়ি ঘর জামা কাপড়ে ভর্তি হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমার জামা কাপড়গুলো সব ভাঁজ করে ওয়ারড্রপে রাখা হয়ে গেছে। এখন আমি বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর প্রচুর গরম, জানো না বন্ধুরা, দুদিন ধরে তো গরম দিচ্ছে, আজকে একটু বেশি গরম। আকাশটা এমনভাবে মেঘ হয়ে আছে, মনে হচ্ছে আকাশটা ভেঙে পড়বে, এরকম মনে হচ্ছে। কিন্তু জানি না কখন বৃষ্টি শুরু হবে। আর বৃষ্টি হলে ভালোই হয়, কারণ প্রচুর গরম লাগছে, প্রচুর। দুদিন থেকে তো গরম আছে, আজকের গরমটা একটু অন্যরকম, অস্বস্তি অস্বস্তি মনে হচ্ছে। পাখা চালানো থাকছে, কিন্তু সবসময় তো পাখার নিচে থাকা হচ্ছে না, কাজ তো আমাকে করতে হচ্ছে। তো ঘরের কাজকর্ম সকালের কাজ সেরে, তো শাশুড়ি মা বলছে চলো আমরা ছাদে যাই, কিছু ডাঁটা তুলে নিয়ে এসি। দেখো বন্ধুরা, আমার 3তলার ওপরে যে টব বানানো হয়েছে, সেই টবে কিন্তু ডাঁটা শাক হয়েছে। এই যে দেখো কত বড় বড় ডাঁটা আমার শাশুড়ি মা যে তুলে দিচ্ছে, এগুলো দিয়েই আজকে রান্না হবে। আর এই যে টবে আমার যে ফুল গাছে দেখো ফুল ফুটছে। এই গাছটা না মরে যাচ্ছিল,
সেই গাছটাকে কিন্তু আমি বাঁচিয়ে নিয়েছি। আবার সেই গাছ আমাকে ফুল দিচ্ছে। একেই বলে কষ্টের ফল একটা কথা আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে, একদম ঠিক। আমি গাছটার পেছনে সত্যি সময় দিয়েছি এবং কষ্ট করেছি, যার জন্য গাছটা এখন আমাকে ফুল দিচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, আমি ঠাকুরঘর মুছে বাসন মেজে একদম নিচে চলে এসেছি। এসে এই যে শাশুড়ি মাকে আমি সবজি টবজি সব কেটে দিচ্ছি, আর উনি রান্নাবান্না করছে। তো এখানে আমার ননদ জামাই এসেছে জামা কাপড় নাড়তে। আর আজকে আমাদের কি রান্না হবে জানো তো বন্ধুরা? ডাঁটা, মুগ ডাল, তারপরে কুমড়ো, আলু এবং কাঁঠালের দানা, এটা দিয়ে একটা সবজি করা হবে। উচ্ছে আলু আর হচ্ছে রুই মাছ দিয়ে একটা মাছের সবজি হবে। আর ডাল হবে, ছেলের জন্য ডাল হবে, কচু শাক হবে, আর হচ্ছে নিম পাতা আর বেগুন। এটা দিয়ে আমরা নিম বাগুন বলি। তোমরা কি বলো আমি জানি না, আমরা নিম বাগুন বলি আর কি। নিম বেগুন আর কি, নিম পাতা আর বেগুন এটা দিয়ে ভাজি করা হয়, তাকে নিম বেগুন বলে। তো তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে তারপরে দেখো বন্ধুরা, চলে এসেছে আমি উপরে। আমার যে জানলার উপর যে ফুলগুলো গাছগুলো আছে, সেইগুলোকে দেখো জানলা থেকে নিচে নামিয়ে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ জানলার উপর রেখে জল দেওয়াটা আমাকে মানা করে দিয়েছে তোমাদের দাদা। তার জন্য আমি নিচে নামিয়ে নিয়েছি। তো জল টল দিয়ে আবার নিচে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, সকালে যে রান্নাগুলো হয়েছিল তার মধ্যে দুটো জিনিস একটু কম, মানে রান্নাটা বাকি ছিল। তো সেটা হচ্ছে ডাল আর হচ্ছে কচু শাক। তো ওইটাই আমি এখন রান্না করছি। সকালে যেটুকু রান্না হয়েছে সেটুকু খাওয়া হয়েছে, আর বাদ বাকি কিছু রয়েছে, ওটা দুপুরে খাওয়া হবে। আর এই যে কচু শাক আর ডালটা রান্না করতে বাকি ছিল, ওটাই এখন আমি রান্না করছি। আর জানো তো বন্ধুরা, 9:30, হ্যাঁ 9:30 থেকে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, এখন 12:30 বাজে, এখনও বৃষ্টি হচ্ছে। জানি না আজকে বৃষ্টি থেমে যাবে কিনা, কিন্তু বৃষ্টি হলেও গরম আর যাচ্ছে না, প্রচুর গরম হচ্ছে। এত গরম কেন হচ্ছে বুঝতে পারছি না। আর একভাবে যদি বৃষ্টি নামে, তাহলে না আমার এই নিচতলা ঘরটা মোছা যায় না, মুছলেই কেমন একটা স্যাঁতসেঁতে পানা হয়, কেমন মানে জল জল থাকে এরকম মনে হয়, মেঝেগুলো শুকায় না। সেই জন্য আজকের ঘরটাও মোছা হবে না। দেখো বন্ধুরা, মানে একভাবে বৃষ্টি টিপ 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 করে পড়েই যাচ্ছে। যদি একসঙ্গে অনেকটা বৃষ্টি হয়ে থেমে যায় তাহলে কিন্তু ভালো হয়, কিন্তু সেটা আর হচ্ছে না, ওই টিপ টিপ করে হয়েই যাচ্ছে। জানি না আজকে সারাদিন কি এরকম ভোগান্তি হবে, বুঝতে পারছি না। আসলে আমার অসুবিধা হচ্ছে না, আমি তো ঘরের মধ্যেই আছি। যারা বাইরেতে আছে তাদের তো প্রচুর অসুবিধা হচ্ছে, তাই না বলো? যাই হোক, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সব গুছিয়ে রেখে দিয়েছি। এখন এই যে আমি গ্যাসটাও মুছে নিচ্ছি, এরপরে থালা বাসনগুলো বাইরে আছে। দেখো বন্ধুরা, বাইরে তো আমি কলপারে থালা বাসন মাজি, এদিকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে। কি করে আমি থালা বাসন মাজবো সেটাই ভাবছি। তো ভাবছি যে থালা বাসনগুলো পরে ধোবো, আগে আমি ঘরের কাজটা সেরে নিই। যদি তখন বৃষ্টিটা থেমে যায় তাহলে তো থালা বাসন ধুতে আর আমার অসুবিধা হবে না। তো দেখো, ঘরে চলে এসেছি, আর ঘরটা একটু এলোমেলো ছিল, ওটাকে আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে আমি ফার্নিচারগুলো মুছে নেব বন্ধুরা। প্রতিদিন এটা মোছা হয় না, কিন্তু সপ্তাহে 1 দিন কি 2 দিন যদি মোছা হয় তাহলে কিন্তু ফার্নিচারগুলো খুবই ভালো থাকে, তাই না? তো সেটাই করার জন্য আমি ঘরে এসেছি। আর আমি যতবারই সোফা খাট গোছাই না কেন, ততবার ছেলে এসে সব এলোমেলো করে দেয়। এটাই হয়, আবার আমাকে গোছাতে হয়। এই যে বন্ধুরা, আমার ঘরে সামান্য জিনিস আছে, সামান্য ফার্নিচার, একটা আলনা, শোকেস, একটা ড্রেসিং টেবিল, আলমারি, এগুলোই আছে। তো সেগুলোই আমি আমার মতন করে আমি যত্ন করে রাখি, কারণ আমার জিনিস সে যেরকমই হোক না কেন আমার খুব প্রিয়, আমার ভীষণ পছন্দের আমার বিয়ের জিনিসগুলো। আমি যতদিন পারবো আমি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্ন করে রাখার চেষ্টা করব। আসলে পরিষ্কার রাখলে কোনো জিনিস যত যত্ন করে রাখবে না, সে জিনিসটা তত ভালো থাকে, আমি দেখেছি। তাই জন্য আমি চেষ্টা করি জিনিসগুলো ভালো থাকার, এবং সে সঙ্গেও যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, নিজেকেও বেশ ভালো লাগে, মনে একটা আলাদা রকম শান্তি আসে। আসলে কি বলতো, নিজের ঘর মানে একটা শান্তির জায়গা, তাই না? আমরা যেখানেই যাই না কেন, নিজের বাড়ি, নিজের যে রুমটায় তুমি ঘুমোবে, দেখবে সেই রুমে একবার ঢুকবে, খাটের উপর বসবে, দেখবে একটা আলাদা রকম ফিলিংস হয়, মানে খুবই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে যে নিজের ঘরে যখন আসি, নিজের রুমে যে খাটের উপর ঘুমোই, তখন ঘুমটা মনে হয় যে সবথেকে বেশি হয়, জানো তো? দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার
কত কিছু মোছা হয়ে গেছে। এখন এই যে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। এরপরে দরজা, ঘরে অনেকগুলো দরজা আছে, প্রায় 4টে-5টা আমার ঘরে। এই যে কাঠের দরজাটা তোমরা দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের পাশে, এরকম দরজা অনেকগুলো আছে বন্ধুরা। তো সবগুলো প্রতিদিন মোছা হয় না। এই যে আমার রুমের যে দরজাটা, এটা আমি আমার ফার্নিচারগুলো মোছার সঙ্গে সঙ্গে আমি মুছে নিই, আর ওইগুলো মাসে একবার মোছা হয়। এইভাবে আর কি পরিষ্কার করে রাখি। আসলে উপরে নিচে না সবটা একসঙ্গে পরিষ্কার করা ভীষণই মুশকিল হয়ে পড়ে। তাই জন্য ভাগ ভাগ করে আজ নিচে কাল উপরে এইভাবেই আমি পরিষ্কার করি। তো বন্ধুরা, আমার ঘরটা যে ফার্নিচারগুলো ছিল সবগুলো মোছা হয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দিচ্ছি। তারপরে ঘরটা আর আজকে মুছবো না, কারণ তোমাদের বললামই তো, মানে খুবই বৃষ্টি হচ্ছে। এখনও অঝারে বৃষ্টি ঝরেই যাচ্ছে। আর আমার এখন রান্নাবান্না হয়ে গেছে, ঘরটাও পরিষ্কার কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে করতে হবে থালা বাসন ধোয়া, কিন্তু বাইরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখা যাক কীভাবে থালা বাসনগুলো ধোয়া যায়। এই দেখো বন্ধুরা, বৃষ্টির মধ্যে বসেও কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর বৃষ্টি তো একভাবে হয়ে যাচ্ছে। আর এদিকে শাশুড়ি মা পুজোটা দিয়ে দিয়েছে, যেহেতু সকালবেলা আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম, শুধু চান করে না পুজোটা দিয়েছে। তো আমি এই যে থালা বাসন ধুয়ে উপরে চলে এসেছি, আর উপরে এখন জামা কাপড় নাড়বো। তো বৃষ্টি যেহেতু হচ্ছে, তাই বাইরে জামা কাপড়গুলো না নেড়ে টিনের চালের মধ্যে আমি জামা কাপড়গুলো নেড়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, আমার ঠাকুরের পূজাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি সবাইকে খেতে দেব। তো এখন বাজে 2টো বন্ধুরা, তাই খাবারের টাইমও হয়ে গেছে। কিন্তু রোদ দেখা গেল আর না গেল, ঘড়ির টাইম তো আর থাকবে না থেমে। তাই সবাইকে খাবার দাবার দিয়ে এই যে ছেলেকেও ডাকছি খেতে। তা ও পড়ছে, বলছে আসছি মা। তাই আমি সবার জন্য যে খাবার গোছাচ্ছি, সবাই কিন্তু বসে আছে খাবে, কিন্তু খাবার টেবিলে আর কেউ আসছে না। তো খাবার গুছিয়ে সবাইকে ডাকবো, তবেই সবাই চলে আসবে খেতে। এটাই হবে আমাদের বাড়ির নিয়ম, ঠিক আছে? তো এই যে গোছানো হয়ে গেছে, শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি, শ্বশুরমশাই খেতে বসে গেছে, শাশুড়ি মাও এখন আসবে খেতে। আর এদিকে ছেলে বলছে আমার খাবার ঘরে দাও, আমি ঘরে বসে খাবো। তো ওর খাবার ঘরে দিয়েছিলাম। আমাদের সবার খাওয়া দাওয়া সেরে আবারও কিন্তু এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে বন্ধুরা। যাই হোক, আজকের দিনটা প্রায় কমপ্লিটের দিকে, মানে এখন তোমার 3টে বেজে গেছে। ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে আবার অঙ্ক করতে বসে গেছে, তাই ওর পাশে একটু বসে আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা প্রার্থী জানাচ্ছি। আর দেখো বন্ধুরা, এখনও বাজে 4টে, এখনও কিন্তু অঝারে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে একটু জানাবে। তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।